ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে আলোচনাটা করতে চলেছি, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং বিশেষ করে আগামী দিনে যারা বিবিএ পড়তে আসছে বা বিবিএ পড়ার জন্য অনেকে হয়তো প্ল্যান করছে, এখন হয়তো হায়ার সেকেন্ডারি দিচ্ছে। এবার গার্জিয়ানদের মধ্যেও যাতে একটা সচেতনতা তৈরি হয়, সেই নিয়েই এই আলোচনাটা করব। আলোচনাটা বিষয় হচ্ছে আজকে আমাদের যে কোন কোন স্টুডেন্টদের, বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের কি বিবিএ পড়া উচিত। এটা পুরোপুরি আমাদের এই আলোচনাটা আমাদের করার জন্য উপস্থিত আছে মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আপনার মতামতটা পুরোপুরি আমি আশা করব ব্যক্তিগত, আপনার টিচার হিসেবে আপনার মতামত। এই যে বিবিএ পড়াতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, ইভেন আমরা বিসিএ পড়াতে গিয়েও দেখতে পাচ্ছি, যাদের পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড, তাদের বিবিএ এর মধ্যে যে সাবজেক্টগুলোতে ম্যাথামেটিক্স লুকিয়ে আছে, তো সেই সাবজেক্টগুলো এই আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের কতটা অসুবিধা হচ্ছে, এবং এরা কি ড্রপ আউট হওয়ার চান্স আছে, আপনার কি মনে হয়? আপনার চান্স তো আছে, হাই চান্স আছে। যদি না, ধরুন আর্টস থেকে একটা ক্যান্ডিডেট বিবিএ করতে আসছে, তার বাবা মা যদি খুব শিক্ষিত না হয়, এবং শুধু স্টুডেন্ট বলে বলছি না, অভিভাবককে বলছি, অভিভাবক তো তার ছেলে বা মেয়েকে আর্টস থেকে বিবিএতে কনভার্ট করে দিল, কিন্তু তিনি কি ওয়াকিবহল যে বিবিএতে কি কি সাবজেক্ট থাকে, কি কি অবস্ট্যাকেলগুলো বিবিএতে একটা আর্টস স্টুডেন্ট যিনি আর্টস থেকে আসছেন, যে পড়তে, যে ছেলে বা মেয়েটি, তার পক্ষে কি কি সমস্যা হতে পারে। যেমন দেখুন, প্রথম সেমিস্টারেই ম্যাকআউটের কথাই বলি, দেখবেন মাইক্রো ইকোনমিক্স দিয়ে দিয়েছে, এবং বেশ ভালো লেভেলে। মানে বিবিএর এই মাইক্রো ইকোনমিক্সের পেপারটা আগের বছর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আপনি দেখেন, দেখবেন এমবিএ থেকেও টাফ কোশ্চেন করেছে। সেখানে কিন্তু এই ইকোনমিক্স কিন্তু কোনো আর্টস নয়, ইকোনমিক্স কিন্তু সায়েন্স। ইকোনমিক্সে আপনাকে ক্যালকুলাস জানতে হবে, স্লোপের ডিওয়াইডিএক্স জানতে হবে, ডেরিভেটিভ জানতে হবে, ডিফারেন্সিয়েশন জানতে হবে আপনাকে। তারপর সেখান থেকে ক্যালকুলাসের কস্টের অঙ্ক করতে হবে, প্রোডাকশন কস্টের, মার্কেটের সামস করতে হবে, এবং এই ইকোনমিক্সের থিওরির ভেতরে যে কার্ভগুলো, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, সেখানেও কিন্তু স্লোপের আইডিয়া এবং ক্যালকুলাস কিন্তু লাগবে। কাজেই বুঝতেই পাচ্ছেন যে মাইক্রো ইকোনমিক্স সিলেবাসটা একটা হিউজ সিলেবাস ফার্স্ট সেমিস্টারই, এবং এতে কিন্তু ভালো রকম ম্যাথস এবং গ্রাফের নলেজ লাগছে। কাজেই যে ছেলেটি বা মেয়েটি আর্টস থেকে আসছে, তার পক্ষে কিন্তু এটা খুব সমস্যাজনক, যদি সে খুব আগে থেকে, কলেজ খোলার আগে থেকে না প্রিকশন নেয় তার গার্জেন এবং সে, এবং কোনো ভালো কোনো টিচারের কাছে পার্সোনাল গাইডেন্স যদি না নেয়। কারণ দেখুন, এই বিবিএ সেমিস্টারের কলেজগুলোই দেখবেন খুলবেন, কোনোটা আগস্টে খুলবে ফার্স্টে, কোনোটা আগস্টের মিডিলে, কোনোটা আগস্টের লাস্টে, কেউ সেপ্টেম্বরের ফার্স্টে। কিন্তু ম্যাকআউট অলরেডি পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এবং 28 নভেম্বর থেকে পরীক্ষা বলছে। আমি ধরে নিচ্ছি ফার্স্ট সেমটা না হয় নভেম্বর বা ডিসেম্বরে স্টার্ট হলো না, কিন্তু জানুয়ারি 3-4 তারিখ থেকে তো স্টার্ট হবে, যেটা আগের বারে হয়েছিল। সেটাও যদি হয়, আপনি দেখুন সময় বেঁচে আছে আর 120 থেকে 30 দিন, যদি পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সব জগদ্ধাত্রী পুজো, এই অকেশনগুলো বাদ দিন। তো এর পরেও আবার সেকেন্ড সেমে যখন বিবিএ উঠবে, সেখানেও দেখুন ম্যাক্রো ইকোনমিক্স দিয়েছে, তার সঙ্গে আবার আরেক কিছু কিছু ইলেকটিভ পেপার অনেক সময় স্ট্যাট দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে তো ক্যান্ডিডেট অসুবিধা হবেই, যে আর্টস থেকে আসছে তো স্ট্যাটিস্টিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এই জিনিসটাই কিছু জানে না। তারপর আবার থার্ড সেমে দেখবেন অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মানে একটা সাংঘাতিক ব্যাপার, ইঞ্জিনিয়ারিং ম্যাথস থিওরি ঢুকছে, তার সঙ্গে আবার ফাইন্যান্স ঢুকছে, একদম কোর ফাইন্যান্স। তো যে ছেলে বা মেয়ে ভালো টিচারের সান্নিধ্যে না আসবে এবং গাইডেন্স, এই পার্টিকুলারলি এই টাফ পেপারগুলো না নেবে, এই পেপারগুলো শুধু কলেজ দিয়ে কোনোদিন সে সামলাতে পারবে না। বিশেষ করে যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড, এমনকি সায়েন্স থেকেও অনেকে সামলাতে পারবে না, কারণ সায়েন্সেও কিন্তু ভালো লেভেলে কেউ ইকোনমিক্স বা ফাইন্যান্স, অপারেশন সবসময় পড়ে আসছে না। তো সেই জন্যই বিশেষ করে আর্টসদের জন্য বেশি কেন বিপদ না, তাদের ওই ক্যালকুলাসের ব্যাপারটা থাকে না, তাদেরকে নতুন করে কিন্তু ক্যালকুলাসের বেসিক আগেই শিখে নিতে হবে। তো সেই কারণেই আমি বলবো যে বিবিএতে যদি আর্টসের স্টুডেন্টদের সিরিয়াস না হয়, তার কিন্তু ফেল করার চান্স সায়েন্স আর কমার্সের থেকে অনেক বেশি। এবং সব থেকে বড় কথা দেখবেন যে এই যারা বাংলা বোর্ড থেকে আসছে, এটা আমার বলতে খারাপ লাগছে, হয়তো এক্সেপশন থাকতে পারে কেউ, দেখবেন তারা ইকোনমিক্সে ইংলিশে এসে, ইংলিশ তো বিবিএতে সব ইংলিশে পড়তে হচ্ছে, সব ইংলিশে পড়তে হবে, যেহেতু এতদিন বাংলায় পড়েছে, অর্ধেক টার্মই বুঝতে পারে না। কনজিউমার কি, কনজিউমার তাকে বোঝাতে হচ্ছে ভোক্তা, সে জানেই না ধরে ধরে। ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা সে পড়েছে, কিন্তু নিরপেক্ষ রেখার ইংলিশ হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। যারা পড়েও এসেছে, আমি বলছি ধরুন কমার্স থেকেও যারা এলো, তো এইটা কিন্তু বাংলা বোর্ডের স্টুডেন্টদের জন্য একটা কিন্তু প্রবলেম, যে তাদেরকে কিন্তু বাংলা থেকে ইংলিশের টার্মস কিন্তু জানতে হবে, এবং সেটা কিন্তু সময় সাপেক্ষ, হুট করে জানতে পারবে না। তো এগুলোই বললাম, আমাদের এখানে অলরেডি বিবিএ অনলাইন ক্লাস সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারে চালু হয়ে গেছে। যারা ফার্স্ট ইয়ারে এসেছেন, যদি করতে চান এখনও সময় আছে, এরপর দেরি হলে আর নেওয়া যাবে না। আমার যে নাম্বার কল করছে 9831044518, এখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি অ্যাডমিশন আমাদের এখানে মাইক্রো ইকোনমিক্সের যে বিবিএর ফার্স্ট সেমিস্টারের পেপারটা আছে তা নিতে পারেন। কারণ এই পেপারটাই সব থেকে কিন্তু ফার্স্ট সেমে ডেঞ্জার পেপার। আর আপনাদের তো পুরো ব্যাপারটা বলেই দিলাম, এবার আপনারা গার্জেন বা যারা দেখছেন, তারা ব্যাপারটা নিশ্চয়ই গুরুত্ব দিয়ে বিচার করবেন এবং
বুঝবেন যে আমরা আমাদের বলার বক্তব্যটা কি। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।